এমন একটা স্ত্রী ঘরের মধ্যে নাও যে স্ত্রী তোমার সহায়ক হবে, তোমার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিবে। আর এমন স্ত্রী যদি পেতে চাও, যত কিছু দেখবা বিয়ার সময় আগে দেখবা আল্লাহর ভয়, দিনদারি আসেনি। আলেম লাগবে না, আলেমের মেয়ে বুঝি না কিছুই না। ধর্মের প্রতি দুর্বলতা আছে কিনা, আল্লাহর প্রতি মোহাব্বত আছে কিনা, মা নামাজ পড়ে কিনা। যদি মা নামাজি হয় মেয়েটাও নামাজি হবে, মা যদি পর্দা করে মেয়েটাও পর্দা করবে, মা যদি আখলাক চরিত্র ভালো হয় আদর্শ, মেয়েটারও আদর্শ ভালো হবে। মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, সন্তানটাও কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। কলিজার টুকরা সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধ পরিচালনা করে শেষ করে বাড়িতে আসছেন। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দি একা ঘরের মধ্যে, আর কেউ নাই। বাচ্চাটা আসার আগের দিন ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। কেমন স্ত্রী! পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন ইসলামের মাধ্যমে, নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আলাদাভাবে আর কোনোদিন সম্মান কেউ বাড়াতে পারবে না। আল্লাহ যা বাড়ানোর তা সব বাড়া দিয়েছেন। ভলিউম আর কমানোর কায়দা নাই, চালাকি করার কোনো সুযোগ নাই। এরে আম্মা জান, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী, বাচ্চাটা মরে গেল, স্বামীও চলে আসলো, রাতের বেলা চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখলো, চাদরের মধ্যে আবৃত করে আছে। এবার আল্লাহর বান্দা সাহাবী ঘরের মধ্যে আসলেন, স্ত্রী হাসি মুখে কথা বলতেছেন, কথা বলিয়া খানা দানার আয়োজন করলেন। এবার রাতের বেলা ঘুমাচ্ছেন, সকালবেলা উঠছেন, কোনো আওয়াজ নাই, বাচ্চা আরামে ঘুমাচ্ছেন। জিজ্ঞেসে, আমার বাচ্চার খবর কি? আলহামদুলিল্লাহ, ঘুমায় ঘুমায়। মরে গেছে এটা বলে না, যুদ্ধ থেকে আসছে, স্বামী পেরেশান হবে না, একটু সবর সবর। সকালবেলা ফজরের নামাজ পড়া, এবার স্ত্রী কত বিচক্ষণ। মার আল্লাহ যদি কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখেন, আর এটা যদি আবার টাইম মতো চায় যে আমারটা আমারে দাও, আপনি দিবেননি। দিতে গিয়া আপনার কোনো কষ্ট লাগবে, দুঃখ লাগবে, কেন না? যার মাল তারে দিয়ে দেব, দুঃখ কেন? আল্লাহু আকবার। স্ত্রী স্বামী কি বুঝাইতেছে? কেমন স্ত্রী নিয়ে ঘর করতেছেন? কপাল খারাপ কি, স্ত্রীর দোষ দিয়ে লাভ কি? আপনি হারাম সুয়ার খাইয়া যৌতুকের নামে বিয়ে করছেন, তার শান্তি আর কি পাইবেন? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইলো, এত খারাপ লাগবে না। যৌতুক খাইয়া জিন্দেগিটারে বরবাদ করে ফেলছে। এই সংসারে আর শান্তি আসবে বলে তওবা না করলে আমার মনে হয় না। লজ্জা শরম না থাকার কারণে আবার উঁচু গলায় কথা বলে, এত বড় নিম্ন শ্রেণীর নির্লজ্জ। স্ত্রীর উপরে জুলুম, স্ত্রীর মা বাবার উপরে জুলুম করে যৌতুক খাইয়া যারা বিয়া করে, এদের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে বলেন? এই এত বড় বেহায়া আবার উঁচু গলায় কথা বলে। এই এলাকায় এই ব্যারাম নাই। আফসুস, বড় আফসুস। নিজের হাতে নিজে কুঠার আঘাত করতেছি। কি হাজি সাহেব, কি বলবো? আমি বলি না মাঝে মাঝে, পীর সাহেব, হাজি সাহেব, যত আল্লাহওয়ালা বুজুর্গ, পীরের মুরিদ, তাবলিগওয়ালা, টের পাওয়া যায় গো ইমানের পয়েন্ট কত। মাইয়া ভোলার বিয়ার সময় হিন্দুরা ঢোল বাজায়, খুব খারাপ লাগে না? কিছু ইমানদার খুব আবেগ, বন্ধ করে দাও। তোমার মাইয়া ভোলার বিয়ায় গায়ে হলুদের ডেকসেট চলে, তখন তোমারে বেত্রাঘাত করবে কে? চলেনি? সত্য কথা বলেন।
চলে, ডেকসেট চালায়, 5 তলা বিল্ডিং কাঁপে ডেকসেটের আওয়াজে, নাচানাচি আরো কত আকাম চলে, আল্লাহু আলাম। হায় হায়, এই বিয়ায় আল্লাহ শান্তি দিবে, এত সহজ? কারে কি বুঝাবো? ঘরে 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 ঘরেই বেড়াবো। আল্লাহর আইনে যৌতুক হারাম, সরকারের বিধানেও যৌতুক কি সম্পূর্ণ অবৈধ। এরা যদি নারীর সম্মান দিব বলে চিৎকার দেয়, তখন কেমন মেজাজের হালাত হয়? যারা নারীর উপরে জুলুম করে, এরা যদি বলে আমরা নারীর অধিকার দিতে চাই। আল্লাহ হেদায়াত দান করে। সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলে, ও স্বামী আমার, আপনাকে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছেন। গত রাত আল্লাহ পাক সন্তানটারে নিয়ে নিছেন। এই কথা শুই না আতকে উঠছে সাহাবী, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। বিবি কি বলো, সারা রাত কেন বলো নাই? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি যুদ্ধ পরিচালনা করে আসছেন, পেরেশান, আমি আপনাকে পেরেশানি দিতে চাই না। এমন একটা স্ত্রী ঘরের মধ্যে নাও, যে স্ত্রী তোমার সহায়ক হবে, তোমার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিবে। আর এমন স্ত্রী যদি পেতে চাও, যত কিছু দেখবা বিয়ার সময় আগে দেখবা আল্লাহর ভয়, দিনদারি আসেনি। আলেম লাগবে না, আলেমের মেয়ে বুঝি না কিছুই না। ধর্মের প্রতি দুর্বলতা আছে কিনা, আল্লাহর প্রতি মোহাব্বত আছে কিনা, মা নামাজ পড়ে কিনা। যদি মা নামাজি হয়, মেয়েটাও নামাজি হবে। মা যদি পর্দা করে, মেয়েটাও পর্দা করবে। মা যদি আখলাক চরিত্র ভালো হয়, আদর্শ, মেয়েটারও আদর্শ ভালো হবে। মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, সন্তানটাও কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। ও যুবকেরা, এখনো যারা বিয়ে করতে পারো নাই, জানি না তোমার কপালে বিয়া আছে কি নাই। কারণ যেভাবে সারা রাত মোবাইলটা সামনে নিয়ে ঘুম নষ্ট করে কবিরা গুনার প্র্যাকটিস করো, না জানি আল্লাহ বেজার হয় তোমার কপালের উপরে কোনো অভিশাপ দিয়ে দেয়। ও যুবকেরা, এরপরও যদি কপালে বিয়েই থাকে, যদি তওবা করতে পারো আর আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ, আমার ফুলের বাগান আমি দুনিয়াতে এমন ভাবে সাজাবো, মরিয়া গেলেও যেন আমার এই বাগান থেকে আমি ফল কবরে পাইতে পারি। কিছু পাবো না, আমার এমন সন্তান আমি রেখে যাব, সন্তানটা কলিজা ভরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আমি কবরে গিয়ে তার ফলাফল ভোগ করব। ও আল্লাহ, তুমি এমন একটা স্ত্রী আমাকে দাও, অন্তত যেন তোমার কোরআন পড়নেওয়ালা দিলটা নরম হয়। ওই আল্লাহর বান্দি ঘরে আসবে, ওই সংসারে অভাব হবে না, মাথার কাপড় ফালাবে না, রিজিকের মধ্যে অভাব হবে না। কয়জন আল্লাহর বান্দা বুজুর্গ দাঁড়ায় বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ, এমন একটা স্ত্রী পেয়েছি, নামাজ ছাড়ে না, নামাজ টাইম মতো পড়ে, এবং খানাটা যে পাকায় তাও অজু সহকারে খানা পাকায়। হাজার না, 1 কোটিতে একজন আছে কিনা সন্দেহ। ভাইরা আমার, এমন স্ত্রী যাদের ঘরে আছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। যে সমস্ত আম্মা জান স্বামীকে আপন মনে করেন, যে সমস্ত আম্মা জানেরা স্বামীর মাল হেফাজত করেন, যে সমস্ত আম্মা জানেরা সন্তানকে দ্বীনের পথে দাওয়াত দেন, মেহনত করেন, আল্লাহ এমন মা যারা আছেন তাদের হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায়া দেন। আমিন কইলেন না? এই চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ এমন মা যারা আছেন
আয় আল্লাহ তাদের সব পেরেশানি দূর করে দেন। কিয়ামতের ময়দানে 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। দারোয়ানরা ডাকবে 8টা দরজা দিয়া, আসো। 4 জন মহিলাকে বারবার ডাকবে, কোনো হিসাব নাই। জান্নাতের 8টা দরজা খোলা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কোনো হিসাবের কোনো প্রয়োজন নাই। 4 জন নারীকে ডাকা হবে। কয়জন? 4 জন নারীকে ডাকবে। 1 নাম্বার হবেন মারিয়াম আলাইহিস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী। ডাকা হবে। এমন একজন স্ত্রী পেয়েছেন যে স্ত্রীর মেহনতে আর আদর্শের সন্তানটা ডিসি হইলেও মানুষ দোয়া করবে, তার আদর্শের কারণে এসপির চেয়ারে বসলেও মানুষ দোয়া করবে, মানুষ তার খেদমত সেবা পাইয়া কলিজা ঠান্ডা হবে। এসপি হইয়াও যদি এমন একটা সান্ত্বনার আদর্শের সন্তান রেখে যান, এই সন্তানটাও নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে। এমন একটা আদর্শের সন্তান ডাক্তার বানাবেন, মানুষের সেবা করবে, মা বাবার খেদমত করবে, 5 বেলার নামাজ পড়বে। ডাক্তার বানাইলেও আপনার জীবনটা বড় সফল। আর যদি মা বাবার খেদমত না করে, ব্যবহার ভালো না, এমন ছেলে বিশাল বড় পাগড়ি লাগাইলেও কোনো লাভ আছে? বিফল। আল্লাহ হেদায়েত দান করুন। কয়টা জিনিসের পরীক্ষা? 5ম নাম্বার হলো আল্লাহ পাক বলেন ওয়াসসামারাত, ফল ফসলের ঘাটতি দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। একবার ফসল বেশি হবে, একবার কম হবে। এর মধ্যে তুমি আল্লাহর উপরে আস্থা রাখো কিনা, আল্লাহর মুহাব্বতের রশিদারে মজবুত করে ধরো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বান্দা পরীক্ষায় কামিয়াব হতে চাও, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিলেন। ধৈর্য থাকার কারণে ছুরির নিচে ছোট্ট বাচ্চাটা কামিয়াব হয়ে গেল, সফলতা অর্জন করলো। ইব্রাহিম নবীর ছুরির নিচে কে? ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে পড়ে গেলেন। আল্লাহ তাআলা ধৈর্যের কারণে তাকে কামিয়াবি দান করলেন। কেমন কামিয়াবি দান করেছেন? ইসমাইলের ভাই হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী, অনেক নবী, অনেক নবী বনি ইসরাইল। ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো নবী নাই, কোনো রসুল নাই। কিন্তু এমন একজন রসুল আমার আল্লাহ শেষ একজন রসুলকে দান করলেন। এক রসুলের জন্য গোটা ইহুদি জাতি, বিধর্মী খ্রিস্টানেরা আজও পর্যন্ত হিংসায় জৈলা বিরাসাই হয়ে যাইতেছে। দিশমিশ না পাইয়া, মনের জাল মিটাইতে না পাইরা, মনের জ্বালা সইতে না পাইরা আদালতে গেছে মামলা করতে গিয়া কয়, ইব্রাহিম ইসমাইলের কোরবানি দেয় নাই, ইসহাকরে কোরবানি দিছেন। এই কথা বলতে পারলেই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত হয়ে যাবে। আল্লাহর কুদরত, আল্লাহর নবীর মুহাম্মদের আশেকেই পরিমাণ জমিনে আছে। বাবার বেলায় ছাড় দিবে, মায়ের বেলায় প্রয়োজনে ছাড় দিবে, নবীর বেলায়, ইসলামের বেলায়, আল্লাহর বেলায়, কোরআনের বেলায় রক্ত দিয়া হলেও বিন্দু ছাড় দিবে না। এই আশেকেই জমিনে আছে না না?